শহীদ উসমান হাদি যখন শহীদ হয়ে গেছেন আমরা জানছি, জানার সারা রাত ঘুমাই নাই। সকালে চলে আসছি, মানে এখানে রাত্রেই আপনার এই অবস্থান নিছি ফকিরাপুলে। এরপরে আলহামদুলিল্লাহ কালকে মন ভরে ওনার জানাজা পড়ছি। জানাজার থেকে এখন আসছি, রাত্রে ঘুম হয়ে নাই। শহীদ উসমান হাদির স্বপ্ন এগুলো দেখার পরে ঘুম হয় নাই। ফজরের নামাজ পড়েই আমরা চলে আসছি। সিলেট থেকে আরও লোক আছে, আমরা চলে আসছি। এখানে আসার একমাত্র অনুভূতি নবীজির তামান্না ছিল যুদ্ধের ময়দানে শহীদ করা, আবার পুনর্জীবন দান করা, আবার শহীদ করা, আবার পুনর্জীবন দান করিও। এটা নবীজির তামান্না ছিল। আর আমাদের শহীদ উসমান শরীফ হাদি ভাইয়ের তামান্না ছিল নবীজির তামান্নার সাথে তামান্না। আর এই রাষ্ট্রকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করার জন্য উনি চেষ্টা করেছেন। উনি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় নাই। শহীদরা যাদের শহীদের তামান্না হয়ে যায়, ইনসাফের জন্য তারা লড়াই করবে, মরবে, এটা তাদের কোনো বিষয় নাই। তাই সেই শহীদি তামান্না আমরা লালন করে এখানে আসছি। এবং আমরা শরীফ হাদি ভাই এবং জুলাই মঞ্চের যত বালাই আছে সম্পূর্ণ বালাইয়ের মধ্যে আমরা সমর্থন থেকে বাকি স্বপ্নকে আমরা উসমান হাদি ভাইয়ের বাকি স্বপ্ন পূরণ করার জন্য আমরা শহীদি মর্যাদা শহীদি তামান্না নিয়ে ঢাকায় আসছি। বাদ বাকি আমাদের নেতারা যখন যেভাবে দেশের জন্য আমাদেরকে প্রাণ দিতে বলবেন, জান দিতে বলবেন, আমরা দিতে প্রস্তুত। এর জন্য আমরা আমাদের শহীদি কাফেলাকে, আমাদের শহীদ শরীফ ভাইকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে যেন কবুল করেন। এবং আমাদের জুলাই যোদ্ধারা যারা গাজী হয়েছেন সবাইকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন এবং বাকি আমরা স্বপ্ন যেন এগিয়ে যেতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি এতটুকুই বলবো যে হাদি ভাই যে নেক ইচ্ছাগুলো পোষণ করেছিলেন মনের মধ্যে, যে দেশকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন লালন করেছিলেন বুকের মধ্যে, আমরা এই বাংলাদেশের সর্বস্তরের আপামর জনতা এই হাদি ভাইয়ের নেক উদ্দেশ্যগুলোকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই কাজগুলো আমরা করব। আর হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করব সবাই, যাতে আল্লাহ তাআলা হাদি ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং আমি সরকারের কাছে এই আবেদনটুকু করব যে যাতে হাদি ভাইয়ের হত্যাকারীকে অতি দ্রুত শাস্তির আওতায়, বিচারের আওতায় নিয়ে আসেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই হত্যাকারীগুলোর।